প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি দেখো তোমাদের জন্য স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইটি থেকে যে কার্ড নম্বর 12 স্বাস্থ্যবিধানের কার্ড নম্বর 12 থেকে ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে দেখো, আজকে আমরা জানবো কৃমি সম্পর্কে। কি বলছে দেখো, শিশুর দেহে বহু প্রকার কৃমির উৎপাত, কুচো কৃমি, সরু কৃমি অনেক তাদের জাত। নখের মধ্যে মাটির সঙ্গে কৃমি ঢুকতে পারে, কৃমি সংক্রমিত হয় তখন গোটা পরিবারে। কৃমির ওষুধ শিশুর সঙ্গে সবাই যেন খায়, কৃমি হলে অপুষ্টি রোগ তখন দেখা যায়। হাত পা ফুলে যেতেই পারে কৃমি রোগটা এমন, নিয়মিত কৃমির ওষুধ করতে হবে সেবন। দেখো, ছোটদের এবং বড়দের উভয় সবারই কৃমি রোগটা হয়। ঠিক আছে, কৃমি বিভিন্ন রকম জাত, কুচো কৃমি, সরু কৃমি, এবং এগুলো নখের সাথে যেমন যদি আমাদের নখ বড় থাকে তো নখে ময়লা ঢুকে যায়, তো সেই খাবারের সাথে তখন মিশে আমাদের পেটে চলে যায়। ঠিক আছে, এবং যখন কৃমির ওষুধ শিশুদের খাওয়ানো হয়, 6 মাস অন্তর কৃমির ওষুধ খেতে হয়, তো তখন বাড়িতে বড়দেরকেও একসাথে খেয়ে নিতে হয়। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। ঠিক আছে, তো সেগুলো আমরা সব জানবো, যাতে কৃমিটা থেকে আমরা মানে দূরে থাকতে পারি। তো কৃমি হলে যতই তুমি খাবার খাও অপুষ্টিতে ভুগবে। হ্যাঁ, এবং সব কিছুতেই তোমার শরীর ভালো হবে না, অপুষ্টি দেখা যাবে এবং হাত পা ফুলে যাবে। কৃমি রোগটা এতটাই খারাপ। তো তখন তোমাকে ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ সেবন করে কৃমি দূর করতেই হবে। দেখো কি বলছে, শিশুদের দেহে বহু প্রকারের কৃমির উৎপাত দেখা যায়। কি কি কৃমি? কুচো কৃমি, সুতোর মতো সরু কৃমি, আলপিনের মতো কৃমি প্রভৃতি কৃমি দেখা যায়। রাতে স্ত্রী কৃমিরা মলদ্বার দিয়ে নেমে আসে ও মলদ্বারের চারপাশের চামড়ায় প্রচুর পরিমাণে ডিম পাড়ে। দেখছো, ডিম মলদ্বার থেকে পরনের প্যান্ট, বিছানার চাদরে পড়তে পারে এবং খুব হালকা বলে সেখান থেকে বাতাসেও ঘুরে বেড়াতে পারে। বিশেষ করে আঙুলের নখ একদম বড় রাখা উচিত নয়। তারপরে দেখো বলছে যে, কারণ নখের মধ্যে ময়লা মাটির সঙ্গে যেমন কৃমি ঢুকতে পারে, তেমনি নখের মধ্যে বাসা বাঁধা কৃমির ডিম খাবারের সঙ্গে পেটের ভিতরে প্রবেশ করতে পারে। তাই তোমরা কখনো নখ বড় রাখবে না, নখ সবসময় একটু বাড়লেই অবশ্যই কেটে ফেলবে। খাদ্যনালীতে এদের অবস্থান। এরা কোথায় থাকে? তাহলে খাদ্যনালীতে। মাঠের শাকসবজির মাধ্যমেও কৃমি সংক্রমিত হয়। সেজন্য যে শাকসবজিগুলো বাজার থেকে কিনে আনবে বাবা, সেগুলো অবশ্যই পরিষ্কার করে ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে সেই সবজি রান্না করে আমাদের খেতে হবে। কাটার আগে অবশ্যই প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা পরিবারে একজনের কৃমি হলে ওই পরিবারের সকলের কৃমি থাকবে, এটাই স্বাভাবিক। তাই কৃমির ঔষধ শিশুদের সঙ্গে সঙ্গে পরিবারের সকলকে খাওয়ানোটাই বিজ্ঞানসম্মত পদ্ধতি। ঠিক আছে, বুঝতে পারলে আশা করছি তোমরা কত রকমের কৃমি হয়, কৃমি কিভাবে ছড়ায়। ঠিক আছে, সেগুলো তোমরা এখানে পড়লে। দেখো কি বলছে, কৃমি যদি পেটের মধ্যে থাকে তবে শিশুর অপুষ্টি রোগ দেখা দিতে পারে। একদম, শিশুর যতই ভালো খাবার খাক, ফল খাক, মাছ ডিম খাক, কিন্তু শিশুর শরীর ভালো হবে না। ঠিক আছে, কৃমিতে সব একদম মানে শিশুর যে পুষ্টিটা একদম সব চুষে নিবে, শিশুকে একদম দেখে ফ্যাকাশে মনে হবে, হ্যাঁ, দুর্বল দেখাবে। তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কৃমি দূর করতে হবে। শিশু যা খায় তা ওই কৃমিদের পুষ্টি জোগাতেই খরচ হয়ে যায়। দেখেছো কি বলছে, শিশুর পুষ্টি ব্যাহত হয়, শিশুর পুষ্টি ব্যাহত হয়। শিশুর রক্তাল্পতা দেখা যায় বা অ্যানিমিয়া রোগ দেখা যায়। ঠিক আছে, রক্তের অভাব সৃষ্টি হয়। শিশুটির দেহ ফ্যাকাশে দেখায়। তার জিভ আর আগের মতো লাল থাকে না। জিভটা আগের মতো লাল থাকবে না, ফ্যাকাশে হয়ে যাবে পুরো বর্ণ। এবং তখন কি হবে? মাথা ঘুরবে, ক্লান্তি, কাজকর্ম করতে পারবে না, খিদে না হওয়া, হাত পা ফুলে যাওয়া, এই ধরনের উপসর্গ মানে লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবে যে কৃমি হয়েছে, এবং তখন ডাক্তারের কাছে যেতে হবে, কৃমির ওষুধ নিতে হবে এবং সেবন করতে হবে। তারপরে দেখো কি কি করতে হবে। সার্বিক স্বাস্থ্যবিধি পালন করা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে, নখ বড় করা যাবে না, নখ কেটে ফেলতে হবে। তারপরে হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুতে হবে যখনই খাবার খাবে তার আগে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করবে। গামছা বা টাওয়েল যাই ব্যবহার করো সেটা নিজের ব্যবহার করবে। চিরুনি এগুলো যেন তোমার নিজস্ব থাকে, অন্যের ব্যবহার করা জিনিস যেন ব্যবহার করবে না। আর নিয়মিত কৃমির ওষুধ সেবন করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে কৃমি থেকে রেহাই পাওয়া যাবে। দেখো নেক্সট কি বলছে, স্বাস্থ্যবিধানে কার্ড নম্বর 13-তে ডায়রিয়া। ডায়রিয়া হলে কি হয় দেখো,
দেহ কোষে কমে গেলে জলের পরিমাণ ডায়রিয়া তখন দেহে ন্যায় করে স্থান। দেহ কোষে কমে গেলে জলের পরিমাণ ডায়রিয়া তখন দেহে ন্যায় করে নেয় স্থান। চোখ বসে যায়, পায়খানাটা হয় যে বারে বারে, মাথা ঘোরায়, ক্লান্তি এসে দেখা দিতেই পারে। আবার জলে ওআরএসটা মিশিয়ে এবার নাও, সবার আগে রোগীকে সেই জলটাই দাও। উপশম না হলে রোগীর চলবে স্যালাইন, স্বাস্থ্য কেন্দ্রে হয়তো থাকবে 1 থেকে 2 দিন। দেখো, ডায়রিয়া হচ্ছে এক ধরনের পেটের অসুখ, ঠিক আছে? যখন কোনো খাদ্যের মাধ্যমে, কোনো বিষাক্ত খাদ্য মাধ্যমে বা জলের মাধ্যমে যখন কোনো জীবাণু আমাদের শরীরে এসে প্রবেশ করে, তখন আমাদের এই ডায়রিয়া রোগটা হয়, যেটাতে কি হয়, রোগী বারবার করে পায়খানা যায় এবং পাতলা পায়খানা হয়, হ্যাঁ, শরীর থেকে জল বেরিয়ে যায়। তখন আমাদেরকে কি করতে হয়, ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন, এই পাউডারটা বাজার থেকে, ওষুধের দোকান থেকে কিনে এনে খাওয়া যেতে পারে, কিংবা বাড়িতে নুন, চিনি, জল মিশিয়ে খেতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, শরীরের যে জলাভাবটা সেটা দূর হবে এবং রোগী দুর্বল হয়ে পড়বে না, ঠিক আছে? তারপরে এটা প্রাথমিক চিকিৎসা। এরপরে যখন দেখবে অতিরিক্ত বারবার পায়খানা হচ্ছে, মানে কিছুতেই কমছে না, তখন অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। দেখো তারপরে কি বলছে, বারে বারে পাতলা পায়খানা হয়, শরীরে জলের অভাব দেখা যায়, চোখ বসে যাওয়া, এগুলোকে ডায়রিয়া বলা হয়। বুঝতে পেরেছো? তারপরে রোগের চিকিৎসা। এবার চিকিৎসা সম্পর্কে দেখো, জলের অভাব পূরণ করাই এর মূল চিকিৎসা। মানে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে পটির মাধ্যমে জল বেরিয়ে যায়, তো সেই জলের অভাবটা পূরণ করাটাই এর মেন চিকিৎসা। রোগীকে প্রথমে পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, প্রতিবার যাব ঘরে খাবো 1 গ্লাস করে, মানে বারবার করে জলটা খেতে হবে, পিপাসা অনুযায়ী পান করবে। যিনি খাবার তৈরি করবেন তিনি সর্বদা অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেন, ঠিক আছে? যিনি খাবার তৈরি করবেন তাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে হাত ধুয়ে নিতে হবে। ব্যক্তিগত ও সমষ্টিগত পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি। দেখো, যে কোনো অসুখ বিসুখে আমাদের সবসময়তে প্রথমে একটা জিনিসই মাথায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। ব্যাস, তাহলে অর্ধেক রোগ দূরে পালাবে। নেক্সট, ঘরে ওআরএস খাইয়ে ডায়রিয়া উপশম না হলে রোগীকে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে হবে এবং ওআরএস বা স্যালাইন যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। সার্বিক স্বাস্থ্য বিধান মেনে চললে ডায়রিয়া থেকে মুক্ত থাকা যায়। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই কয়েকটি বিধান আছে, সেগুলো মেনে চললেই ডায়রিয়া থেকে মানে ডায়রিয়া হবে না এবং ডায়রিয়া থেকে খুব তাড়াতাড়ি রোগীকে সারিয়ে তোলা সম্ভব, ঠিক আছে? তেমনটা ভয়ের কিছু নাই। বাড়িতে যদি তোমরা ওআরএস জল বানাতে চাও, কি করে বানাবে? 1 লিটার জল নিবে, 1 লিটার জলের মধ্যে 6 চা চামচ চিনি অ্যাড করতে হবে, চিনি মেশাতে হবে এবং হাফ চা চামচ লবণ দিতে হবে। ভালো করে জলটাকে গুলে নিতে হবে এবং সেটা 24 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। দিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে। এই জলটা রোগীকে বারবার করে খাওয়াতে হবে, ঠিক আছে? তাহলে রোগী যে দুর্বল ভাব এবং যে শরীর অসুস্থতা, সেটা অনেকটা দূর হবে। এবার তোমরা কখন রোগীকে বাইরে ডাক্তারের কাছে নিয়ে যাবে, দেখবে 2-3 দিনের বেশি হয়ে যাচ্ছে, 1-2 দিনের বেশি, 1-2 দিন, প্রথম 1-2 দিন বাড়িতেই ট্রিটমেন্ট করলে, ওআরএস ওয়াটার বারবার করে দিলেই রোগী আস্তে আস্তে দেখবে বেটার ফিল করবে। তারপরে না তো তোমাকে ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যেতে হবে, আর আস্তে আস্তে দেখবে তাহলে রোগী সেরে উঠবে। শিশুদের ক্ষেত্রে অনেক সময় বমিও হয়, হ্যাঁ, পাতলা পায়খানার সাথে বমিও দেখা যায়। তো এই লক্ষণগুলি হলেই বুঝতে পারবে যে ডায়রিয়া হয়েছে। তাহলে তোমরা এটা বাড়িতে নিজেরা করে দেখতে পারো। আর আজকে আমি তাহলে কার্ড নাম্বার 13 পর্যন্ত তোমাদেরকে পড়ালাম, এর পরের দিন বাকি অংশটুকু পড়বো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো।